الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وأرحامنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه ومداد كلماته والناس أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا في باب أحدكم حتى يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درانه شيء قالوا لا يبقى من درانه شيء قال مثل الصلاة ال5 يمحو الله بهن الخطايا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পারস্যের কবি আল্লামা শাকসাদি রহমাতুল্লাহি আলাইহি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কবিতাটুকু রচনা করেছেন আমরা সেই কবিতাটুকু আবৃত্তি করে নিচ্ছি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये दिल तो दिल नहीं है जिस दिल में दुरूद नहीं
ये बात तो बत नहीं है जिस बत में मौला का रज़ा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সরাতি দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদ আজকের এই 18 বাড়ির ঐতিহ্যবাহী সরাতির মাঠে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, মহান আল্লাহর পক্ষ থেকে তার এই বান্দাকে শারীরিক সুস্থতার মাধ্যমে আজকের এই মাহফিলে কিছু কথা, হেদায়েতি কথা বলার মতন তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। এই মাহফিলটুকু অত্যন্ত পরিশ্রম করে যুবকদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে জাতির কল্যাণের জন্য যে কষ্ট করে গেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব এমদাদুল হামিদ ভাইকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুক। আমিন। আরো আস্তে কোন আমিন। ইসলামের পতাকাধারী সম্মানিত উলামায়ে কেরামগণ, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে একটি মনোরম পরিবেশের মধ্যে আল্লাহ ও তার রাসূলের কথাগুলো শোনার জন্য এবং বলার উদ্দেশ্যে আজকের এই মাঠে আসার মতন তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? কারা কারা খুশি না একটু হাতটা দেখান তো। বুঝছেন তো? ব্রেইন রাখতে হবে এই জায়গায়, উল্টো বললেও যেন আপনারা সোজা করে দিতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি খুশি হয়ে থাকেন, এই খুশির আওয়াজটুকু আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য সকলেই উচ্চ কণ্ঠে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, হামদান কাসীরান তাইয়িবান, তাইয়িবান মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি লাকাল হামদু, লাকাল হামদু কামা ইয়ানবাগি, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা, লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি, ওয়া আযীমি সুলতানি। সব প্রশংসার মালিক কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন কে? সেই আল্লাহর গোলাম আমরা। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে এখানে আসছেন, এই আসার জন্য তৌফিক দান করেছেন কে? আল্লাহ। ইচ্ছে করেছেন আপনারা, আল্লাহ বরকত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জায়গাটাকে, আজকের এই আলোচনার মাঠটুকুকে বেহেশতের বাগান বলে আখ্যায়িত করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে ইসলামের বিষয়ে আলোচনা করতেছিলেন, চলার জন্য দিক নির্দেশনামূলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছিলেন, আল্লাহ প্রদত্ত কথা, কোরআনের কথা, রাসূলের আদর্শের কথা। এই সময় দিনের নবী বললেন, ও আমার সাথীরা শোনো, ইদা মারারতুম বিরিয়াদুল জান্নাতি ফারকাউ। ক্বালু মা রিয়াদুল জান্নাহ। নবী বললেন, ও আল্লাহর বান্দারা, যখন জান্নাতের বাগানের কাছ দিয়ে অতিক্রম করবে, ফারকাউ, সেখানে বসিও। সাহাবীগণ বললেন, ও আল্লাহর হাবিব, বেহেশতের বাগান কোথায়, কোথায় গেলে পেতে পারি? মুফাসসিরিন ইকরামগণ লেখেন, যখন আল্লাহর নবীর সামনে সাহাবাদের থেকে আওয়াজ ভেসে আসছে, ওগো আল্লাহর হাবিব, কোথায় গেলে সেই জান্নাতের বাগান পেতে পারি? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেখানে কোরআনের কথাগুলো হয়, যেখানে আমার নবীর আদর্শের কথাগুলো হয়। বিশ্বনবী বলেন, যেখানে আমার আদর্শের কথাগুলো হবে, যতক্ষণ পর্যন্ত কথাগুলো চলবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে জান্নাতের বাগান রূপে রূপান্তরিত করে দিবেন। নিঃসন্দেহে আমরা বসলাম কোথায়? বেহেশতের
বাগান। আরো জোরে বলেন বেহেশতের বাগান। হতে পারে সেটা মানুষের জমিন, কিন্তু রাসূলুল্লাহর কথা অনুযায়ী যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এই বেহেশতের বাগানে আসার জন্য ইচ্ছা পোষণ করেছেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই ইচ্ছাটার মধ্যে, চেষ্টাটুকুর মধ্যে বরকত দিয়েছেন। জোরে বলেন ঠিকই না? কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। এতগুলো মানুষের আল্লাহু আকবার দিলে তো ঈশ্বরগঞ্জ যাওয়ার কথা নাকি? আমি তো জানি আপনাদের আওয়াজ আছে ভাই, কেন কার্পণ্যতা করছেন? আরেকবার পরীক্ষা হোক, কথাগুলো কার? আল্লাহ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। কার কথা? কোরআনুল কারীম দিয়ে আল্লাহ বলেন, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে, যারা আমার পথে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে, ইচ্ছা পোষণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চেষ্টাটুকুর মধ্যে বরকত দান করে দেই। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তাফসীরে তাবারি আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও লেখেন, বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য এক কদম বাড়ায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়াতলে আশ্রয় দেওয়ার জন্য 2 কদম বেড়ে যায়, 2 কদম এগিয়ে আসে। শুধু তাই নয়, আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহরে পাওয়ার জন্য 2টি কদম বাড়ায়, আল্লাহ তার দিকে 4 কদম বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি হেঁটে হেঁটে রওনা করে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ বলেন, ওরে বান্দা, তোমার দিকে আমার রহমতটারে দৌড়িয়ে দৌড়িয়ে পাঠিয়ে দেই। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে রহম করেছেন বিধায় আসতে পেরেছি। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে কোরআনের মাহফিল। এখানে যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে, আল্লাহ তাআলা তার রহমতের সকিনা নাজিল করবেন, রহমত নাজিল করবেন। বান্দা যখন এখানে বসে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকেও মাফ করে দিতে পারেন কিনা? এক শ্রেণীর ফেরেশতাদের প্রতিনিধি দল তারা আল্লাহর কাছে গিয়ে বলছে, গো আল্লাহ, তোমার বান্দারা অমুক জায়গাটার মধ্যে একসাথে জড়ো হয়েছে। আল্লাহ বলেন, তারা কেন উপস্থিত হলো? আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ কি জানে না? আল্লাহ বলেন, তুখফু মা ফি সুদুরিকুম, বান্দারে তোমার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে সব বিষয় সম্পর্কে আমি আল্লাহ জানি। সব কিছু জানার পরে আল্লাহ তাআলা মানুষকে কেন এখানে উপস্থিত করেছেন বা কেন হয়েছেন উপস্থিত, এই জড়ো হওয়ার কথাগুলো যখন ফেরেশতার থেকে শুনতে পান, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, কেন জড়ো হলো? আল্লাহ পাকের ফেরেশতারা বলো, গো আল্লাহ, তারা তোমার রহমতের আশাবাদী, তোমার রহমতের আশাবাদী হয়ে বসে আছে, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য বসে আছে, জান্নাতের ভাগীদার হওয়ার জন্য বসে আছে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা রে, তারা কি কখনো জান্নাত দেখেছে নাকি? কোনা দেখে নাই। জাহান্নাম কোথাও দেখে নাই। জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরেও আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা আশা করে বসে আছে, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাকিস, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই নয়, আল্লামা তাবারি রাহমাতুল্লাহি আলাইহি, তাবারির প্রণেতা ইবনে জাফর, তিনি বলেন, বান্দা যখন এখানে উপস্থিত হয় আর ইস্তেগফার করে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বান্দা যখন এখানে বসে বসে এই কথা ধারণা করবে, আয় আল্লাহ, আমি আমার আত্মার উপরে অন্যায় করেছি, জুলুম করেছি, অবিচার করেছি, যুলমান কাসীরা, অধিক অন্যায় করে ফেলেছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা,
তুমি যদি মাফ না করো আর আমার কেউ মাফ করনেওয়ালা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ফয়সালা করেন। ও আমার ভাইরা, মানুষ যখন নামাজে দাঁড়ায় কিংবা নামাজের পরে যখন আল্লাহর কাছে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোন বান্দা যখন বলে ওগো আমার রব যালামনা আনফুসানা, আমি আমার আত্মার উপরে অন্যায় করেছি, জুলুম করেছি, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ পাক তার দিকে তাকিয়ে থাকেন, তাকিয়ে তাকিয়ে যেন অপেক্ষমান বান্দা আর কি বলে ওয়া ইল্লাম তাগফির লানা, যখন বলে ও আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি, তুমি যদি মাফ না করো আর আমার কেউ মাফ করনেওয়ালা নাই। বান্দা যখন আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ পাক বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম জামিআ, বান্দারে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সেই আল্লাহ আমাদের জন্য আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? প্রিয় উপস্থিতি, এই আল্লাহর গোলামি আমরা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার সাবজেক্ট নির্ধারিত হয়েছে আমল। কি বলেন? আমল। আমল ছাড়া কেউ কখনো উত্তীর্ণ হতে পারে না। শুধু আমলটারে আমরা একটা ভাগে বিভক্ত করব না। দৃষ্টান্তের জন্য দুনিয়াতেও যদি কোনো মানুষ কোনো কাজ করে আমলে পরিণত করে তখন তার সফলতা আসে। কথা বলেন ঠিকই না? একজন রাজমিস্ত্রি কাজ করতে করতে তার এক্সপিরিয়েন্স হাসিল হয়েছে, তার মধ্যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে, তারপর তাকে খুব বেশি করে কাজের জন্য মানুষের পক্ষ থেকে ডাকা হয়। কথা বলেন ঠিকই না? ঠিক তদ্রূপ ভাবে মানুষ যদি আল্লাহর গোলামি করে আমলে পরিণত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত খুলে দেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আমল সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটা হচ্ছে নেক আমল, আরেক হচ্ছে বদ আমল। আমল কিন্তু দুইটাই, কথা কোন ঠিক কি না? একটা কি নেক আমল, আরেকটা কি বদ আমল। আল্লাহ পাক বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ। যদি কাহারো অনুপরিমাণ জাররা পরিমাণ নেক আমল থাকে, আল্লাহ তাআলা তার জন্য এর বদলা তাকেই জান্নাতে দেওয়ার পূর্ব মুহূর্তে তার ডান হাতে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন আমলের ব্যাখ্যা কি, জাররা মানে কি? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন তাফসীরে তাবারিতে আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, কোন মানুষের যদি একটা সরিষা দানাকে সামনে রাখে, সামনে রাখার পরে তারে যদি 70টা খণ্ড করে 70টা ভাগ করে 70 ভাগের এক খণ্ড, যার থেকে অনভিজ্ঞ যন্ত্রের দ্বারাও দেখা বড় কঠিন হয়ে যায়। আমার ভাইরা, সরিষা দানা পরিমাণ নেক আমল যদি থাকে কিংবা এর চেয়ে কিঞ্চিত আমল যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে তা পৌঁছিয়ে দিবেন। আমলগুলো রেকর্ড করার জন্য আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? তাদের নাম কি দেখছেন? যদি বলা হয় এ দেশের ভালো খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়ের নাম কি, বলবে মুশফিক। কথা বলেন ঠিক না? যদি বলা হয় বল বেশি কে করে, হ্যাঁ, নামটা ঠাস করে বলে ফেলতে পারে।
কিন্তু ইসলামের বিষয়বস্তু নিয়ে আমাদের এত যে অলসতা, এত যে আমাদের ভিতরে দুর্বলতা, এইগুলো আমাদের খতিয়ে খতিয়ে বের করে আমল করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন এই দায়িত্বশীল ফেরেশতা সম্পর্কে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন কার কথা? কোরআনুল কারীম দিয়ে আল্লাহ বলতেছেন একজন দায়িত্বশীল ফেরেশতা তোমার ডান কাঁধে বসা আছে, আরেকজন দায়িত্বশীল তোমার বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতা তোমার জন্য খাতাটা আর কলমটা নিয়ে বসে আছে। বিন্দু পরিমাণ নেক আমল করলে পরে আমল নামার মধ্যে উঠানোর জন্য, খাতায় উঠানোর জন্য, তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করার জন্য তার দায়িত্ব পালন করে যাচ্ছে। আবার যখন বাম কাঁধের ফেরেশতা সে তার দায়িত্ব পালন করার জন্য সে সামনের দিকে যায়, আমার ভাইরা বদ আমল লেখনেওয়ালার ফেরেশতার দুর্বলতা আছে, তার মানে হলো তার কমজোরি আছে। ডান কাঁধে যিনি আছেন তার পাওয়ার আল্লাহ বেশি বাড়িয়ে দিয়েছেন। গুনাহের কাজ যখন বান্দা নিয়ত করে, বাম কাঁধের ফেরেশতা বলে এই যে একটা গুনার উঠিয়ে ফেলতেছি, ডান কাঁধের ফেরেশতা বলছে এই বন্ধু কলম চালাবে না, কলম চালাবে না, আমি অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সে উপস্থিত না হবে, কাজে পরিণত না হবে। কিন্তু ডান কাঁধের ফেরেশতা যিনি, বান্দা যখন একটা নিয়ত করে, ভালো কাজের নিয়ত করে, মনে করেন আপনারা এই আজকের এই মাহফিল সরাচি দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের প্রোগ্রামে ইসলামের কথাগুলো শোনার জন্য আসবেন, নিয়ত করেছেন। নিয়ত করার সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা একটা সওয়াব লিপিবদ্ধ করে রেখেছেন। বাম কাঁধের ফেরেশতা ডাক দিয়া বলে হে বন্ধু, আমি যখন গুনাহের কথা স্মরণ করার সাথে সাথে লিখতে চাই, তুমি কেন বাধা দাও? আজকে তুমি কেন লিখতেছো, আমিও তোমারে লিখতে দিব না। এই সময় ডান কাঁধের ফেরেশতা তার একটা ধমক মারে, কারণ সুপ্রিম পাওয়ার নেককারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা তার আমলনামার মধ্যে একটা সব উঠিয়ে দেয় যখন নিয়ত করে। বান্দা যখন হাঁটতে শুরু করে, আল্লাহর বান্দা হাঁটে, নেক কাজের দিকে হাঁটে। কোরআনুল কারীম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন বান্দা ইচ্ছে করে আমি তার ইচ্ছাটার মধ্যে বরকত দেই। আল্লামা তাবারি রহমাতুল্লাহ আলাইহির প্রণেতা ইবনে জাফর তিনি ডাক দিয়া বলেছেন, বান্দা যখন পা দিয়ে অগ্রসর হয়, কদমে কদমে আল্লাহ তার গুনাহগুলো মাফ করতে থাকে। এইগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে একদল ফেরেশতা। গেইটে যখন দাঁড়িয়ে থাকে, এমন সময় একদল ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমাদের হাতে কি আল্লাহ কি জানে না? কথা বলেন, জানে না? ফেরেশতারা বলে, ও আল্লাহ, বান্দার গুনাহের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি বলো কি করব? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছো আর বান্দারা এখানে চোখের পানিগুলো ছাড়তেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে রুনাজারি করতেছে। ও আমার ফেরেশতারা, ইউবাদদিলুস সাইয়্যাতিকুম হাসানা, বান্দার যতগুলো গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিণত করে দিয়ে তার আমলনামার মধ্যে পৌঁছিয়ে দাও। আমার ভাইরা, আমল যদি ভালো হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার সাথে দুইটা জিনিস যাবে, একটা হলো ঈমান, আরেকটা কি? জোরে বলেন, একটা কি? ঈমান, আরেকটা কি? আমল। ঈমানের বলে বলিয়ান হয়ে বান্দা যখন কবরে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বজনের এক কাজে করে যখন তাকে কবরস্থ করা হয়, কবরের মধ্যে রেখে চলে আসে, এই সময় তার আমল তারই পাশে দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি বলেছেন, এই আমলটার মধ্যে প্রথম নাম্বার আমল হবে কোরআনুল কারীমের তেলাওয়াত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের তেলাওয়াত? কোরআন। জোরে বলেন। আজকে মুসলমানদের সবচেয়ে বড় রোগ ধরেছে, ঘুণে ধরছে। কথা কোন ঠিক কিনা?
ঘরের কোরআন ঘরে রেখেছে, তার দিকে নজরও দেয় না। আবার দেখা যায় কোরআন দিয়ে যে নামাজ পড়ার প্রয়োজন, দ্বিতীয় নাম্বার আমলের দিকে তাকাই না। আমার ভাইরা, আজকে দুনিয়ার জিন্দেগিতে মানুষের মধ্যে ঝগড়া, জুড়ে বলেন আছে না নাই? ঝগড়া। মানুষকে আল্লাহ অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই মানুষের চেয়ে অধিক সুন্দর আর কিছুই হতে পারে না। ঝগড়া চলছে স্বামী স্ত্রীর মধ্যে। একজন বাদশাহ আর একজন হলেন তার রানী। রানী আর বাদশাহ মিলে ঝগড়া করতেছে। বাদশাহ তারকে ছাদের মধ্যে নিয়ে গেল পূর্ণিমার চাঁদ দেখাতে। পূর্ণিমার চাঁদ দেখানোর জন্য নিয়ে যাওয়ার পরে বাদশাহ ডেকে বলতেছে, দেখো কত সুন্দর পূর্ণিমার চাঁদটা। সুবহানাল্লাহ বলছেন না? রানী বলতেছে, পূর্ণিমার চাঁদের চেয়ে আপনার সামনে দাঁড়িয়ে থাকা আমি রানী বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলছেন না? বাদশাহ বলছে, হা হা রে, একটা কামরার ভিতরে ঢুকিয়ে লাইটটাকে বন্ধ করে দিলে পরে অন্ধের মতন তালাশ করলে তোমারে খুঁজেও পাওয়া যাবে না। রানীর মনের ভিতরে দুঃখ জন্মে গেল। এখান থেকে চলে গেলেন ঘরের ভিতরে। যাওয়ার পরে চিন্তা করতে লাগলেন বাদশারে কেমনে বুঝানো যায়। ইমাম সাহেবরে ডাকালেন। দেখানোর পরে বলছেন, ও ইমাম সাহেব, হুজুর আপনি কি ফজরের নামাজ পড়াবেন? তিনি বললেন, নিশ্চয়ই, ইনশাআল্লাহ। আল্লাহর বান্দি বলতেছে, আপনি যদি ফজরের নামাজ পড়ান তাহলে ফজরের নামাজের মধ্যে সূরাতুত তিন তেলাওয়াত করবেন। কোন সূরা? কথা বলেন, কোন সূরা? আল্লাহর বান্দি বলেন, আপনি যখন পড়বেন সূরাতুত তিন তেলাওয়াত করতে থাকবেন। আমরাও নামাজের মধ্যে কখনো কখনো সূরাতুত তিন তেলাওয়াত পড়ে, জোরে বলেন ঠিক কি না? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন কার কথা? আল্লাহ। বাদশা এবার ডেকে বলছে, বিবি তুমি এই কথা আর বলো না। আকাশের চাঁদ কত সুন্দর। বিবিও তার কামরায় চলে গেছে রাগ করে। ইমাম সাহেবরে ডাকানোর পরে বলছেন, ও ইমাম সাহেব, হুজুর যদি ফজরের নামাজ আপনি পড়ান তাহলে এই আয়াতটার মধ্যে যখন যাবেন তখন একটু আরেকটা শব্দ ব্যবহার করবেন, একটা বাদ দিয়ে। যখন পড়বেন লাকাদ খালাকনাল ইনসান, ইনসানটা বাদ দিয়ে আপনি পড়বেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আপনি পড়বেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আমার ভাইরা বলুন তো, কোন ইমাম যদি এইভাবে নামাজ পড়ে তার নামাজ কি শুদ্ধ হবে নাকি? রানী বলছে, নাও তো করা যায় না। ঠিক আছে, আমি পড়বো ইনশাআল্লাহ। বাদশাহ রানী বলে দিয়েছে। ইমাম সাহেব তার মসজিদে চলে গেছে। ফজরের আজান হওয়ার পরে বাদশাহ প্রস্তুতি নিতে লাগলো নামাজ পড়ার উদ্দেশ্যে। যখন শেষ পর্যন্ত নামাজে গিয়ে উপস্থিত হল, ইমাম সাহেব তিনি যখন পড়লেন সূরাতুত তিন, প্রথম রাকাতের মধ্যেই পড়লেন ছোট্ট সূরা দিয়ে। কেউ কেউ বলেছেন দ্বিতীয় রাকাতে পড়ছেন। এই রাকাতের মধ্যে যখন পড়লেন আর এই রুকুনটুকুর মধ্যে আসলেন, আয়াতটার মধ্যে যখন আসলেন লাকাদ খালাকনাল ইনসান, এই ইনসান বাদ দিয়ে তিনি পড়ছেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। পিছন দিক থেকে লোকমা দিল বাদশা নিজেই। তিনি বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেব বড় বিপদে পড়েছেন। বাদশাহ পিছন দিক থেকে লোকমা দেয় আর রানী বলে দিয়েছে আপনি কিন্তু লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম পড়বেন। এরপরে মনে মনে চিন্তা করলেন, আমরাও জানি নেতা যত বড়ই হোক না কেন, তার বিবি যদি ভালো করে ধরে নেতার কোনো ফার্ম থাকে না কেন? কথা বলেন, থাকে? নেতার ফার্ম ছুটিয়ে দেয়। কথা কোন আছে না নয়? আল্লাহর বান্দা তিনি যখন পড়তেছেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, এবার বাদশাহ আগের ছুটে এসে নামাজ ছেড়ে দিল। নামাজ ছেড়ে দিয়ে চলল তার মহলের দিকে।
যখন সে মসজিদের এরিয়া চলে যাচ্ছে, বোঝা গেল তখন ইমাম নামাজ ছেড়ে দিলেন, কারণ ইমাম সাহেব নিজেও জানে এইভাবে নামাজ পড়ালে নামাজ হবে না। জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন তালাওয়াত শুরু করার পরে যখন এই রুকুনটুকু আয়াতটার মধ্যে গেল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, যখনই পড়ছে সাথে সাথে বাদশা বলতেছে, আমি আপনারে কত লুকমা দিয়েছি, একটা লুকমা গ্রহণ করেন নাই, এখন আপনি কি পড়ছেন? নামাজ পড়িয়েছেন, ফজরের নামাজ পড়িয়েছেন, জোহরের থেকে আর মসজিদে আসার দরকার নেই। ইমাম সাহেবের মন খারাপ, মনে মনে চিন্তা করতেছে, রানীর কথা শুনে আমার ইমামতি গেছে। হাই হাই রে! রানী আস্তে আস্তে করে ঘর থেকে বের হলো, বাদশাকে ডেকে বলছে, ইমাম সাহেবকে নিয়ে কি ঝগড়া বাজালেন আবার? বাদশা বলছে, আহারে বলো না, ইমাম সকালবেলায় ফজরের নামাজের সময় সে পড়ছে সূরাতুত তিন, তখন ভুল পড়ছে, আমি লুকমা দিয়েছি কিন্তু সে লুকমা গ্রহণ করে নাই। রানী বলতেছে, কি ভুল পড়ছে বলুন তো? এই মুহূর্তে বলতেছে, পড়ছে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীম। রানী বলতেছে, ইমাম সাহেব তো ঠিকই পড়েছে। ইমাম কি পড়ছে? কথা কর না, ইমাম কি পড়েছে? আসলে রানীও জানে ইমাম ঠিক পড়ে নাই। বাদশা এবার বলতেছে, ও প্রাণের বিবি, তোমার তো ইমান ধ্বংস হয়ে যাবে। রানী বলতেছে, আমার ইমান ঠিক থাকবে, আমার ইমানের কোনো কমতি আসবে না। আপনি গত রাতের কথা স্মরণ করে দেখুন, যখন জানতে চাইলো তুমি কি বলতে চাও ভালো করে বলো। ইমাম সাহেবরে বললেন, আপনি আপনার জায়গায় চলে যান, জোহরের নামাজ আপনি পড়াবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশার আর কোনো ফার্ম আছে এখানে? কথা কন্যা কে ফার্ম আছে? রানী বলছে, জোহরের নামাজ আপনি পড়াবেন, কোনো সমস্যা নেই, যান। ইমাম সাহেব চলে গেলেন। রানী এবার বলছে, গত রজনীর কথা স্মরণ করুন, যখন আপনি আমার ওই ছাদটার মধ্যে উঠিয়েছিলেন, তারপর আকাশের চাঁদের দিকে তাকানোর জন্য বলছিলেন, আমিও তাকালাম। তাকানোর উপরে পূর্ণিমার চাঁদটারে দেখালেন, বললেন, আকাশের চাঁদটা পূর্ণিমার চাঁদটা কতই না সুন্দর। আমি বলেছিলাম, পূর্ণিমার চাঁদের চেয়ে আপনার সামনে দাঁড়িয়ে থাকা আমি রানী বেশি সুন্দর। তখন আপনি আমার ধিক্কার দিয়ে কথা বলছিলেন একটা রুমের ভিতরে ঢুকিয়ে লাইট অফ করে দিলে পরে তোমারে অন্ধের মতন তালাশ করলেও তো পাওয়া যাবে না। তখন কষ্ট করে আমি কষ্ট নিয়ে রুমের ভিতরে চলে গিয়েছিলাম, রাতটা কোনো ক্রমে আপনার থেকে দূরে সরিয়ে তারপর কাটিয়েছি। চিন্তা করলাম কেমনে বুঝানো যায়। ইমাম সাহেবরে ডাকালাম, ফজরের নামাজের মধ্যে এই সূরাটা যখন তেলাওয়াতের কথা বললাম, আর বলে দিয়েছি যখন আপনি পড়বেন লাকাদ খালাকনাল ইনসানের জায়গায় লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীম, এইভাবে নামাজটুকু শেষ করবেন। তখন ইমাম আমার কথা অনুযায়ী নামাজ শেষ করেছে। ওগো আল্লাহর বান্দা, ও প্রাণের স্বামী বাদশা, আপনার এই কথা যদি ঠিক হয়ে থাকে আকাশের চাঁদ সুন্দর, তাহলে আল্লাহর কোরআনের মধ্যে ভুল। যদি আল্লাহর কোরআন ঠিক হয়, তাহলে আকাশের চাঁদের চেয়ে আমি রানী আপনার বিবি বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। বাদশা এবার চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও রানী শুনো, আমি স্বহস্তে তরবারি ধারণ করেছি, যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ পরিচালনা করেছি, কোথাও আমার পরাজয় আসেনি, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে তুমি একটা আয়াত দিয়ে আমারে আজকে পরাজিত করে রেখেছো। আমার ভাইরা, একজন আল্লাহর বান্দির কাছে আমলের কথা দিয়ে বাদশা পরাজিত হয়ে গেল। এই জন্য আমলের দরকার। জোরে বলুন আছে না নাই? চিৎকার মেরে বলুন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমার আমল যদি ভালো হয়, জান্নাতি গালিচা তোমার কবরটার মধ্যে বিছিয়ে দেওয়া হবে। সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হয়ে যাওয়ার পূর্বক্ষণে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে গিয়ে এত কান্নাকাটি করতেছেন, দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবী চলে যাবেন। এই সময় তিনি কান্নাকাটি করতেছেন। নবীজি তার কানের মধ্যে যেন বলল, ও ফাতেমা, কেঁদো না, কেঁদো না,
অচিরেই তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার 6 মাস পরেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেল। যখন তিনি মৃত্যুবরণ করলেন, একজন বুজুর্গ সাহাবীকে কবরটুকু খনন করার দায়িত্ব দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে যখন দায়িত্ব ন্যস্ত করে, যিনার নাম ছিলেন হযরত আবু যর গিফারি, ও আল্লাহর বান্দা, এত কষ্ট করে গিফারা নগর জায়গা থেকে, স্থান থেকে তিনি রাসূলুল্লাহর কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর তিনি যখন শুনতে পেলেন মক্কার মধ্যে একজন নবী, নতুন ধর্মের যাজক, তার কথা শোনার জন্য তিনি পাগল পাড়া হয়ে গিয়েছে। এখন চিন্তা করলেন আগে একটু ট্রাই করা যাক। তার ভাই মুসলিমকে আগে পাঠিয়েছিলেন। মুসলিম এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনলেন। শোনার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। গিফারা নামক স্থানে গিয়ে বলতেছে, ও ভাইয়া, আপনি যার কাছে আমারে পাঠিয়েছিলেন তার সাথীদের উদ্দেশ্যে যতগুলো কথা বলেছে সব কথাগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে। আমার মনের ধারণা হয়ে গেছে নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী। যখন বলল আমার মনের ধারণা হয়ে গেছে নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী, আমার ভাইয়েরা, এই সময়টুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেরেশান হয়ে গেলেন। পেরেশান হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি বলছেন, ও ভাই মুসলিম, তোমার কথায় আমার মন ভরলো না, আমি নিজেই গিয়ে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে একটু দেখতে চাই, তিনার কথাগুলো কেমন একটু শুনতে চাই। ইসলামের প্রথম জমানা, এই সময় তিনি রওনা করলেন। রওনা করার পরে আল্লাহর বান্দা আস্তে আস্তে করে মক্কার মধ্যে উপস্থিত হয়ে গেলে কিন্তু দিনের নবীকে চিনত না। রাস্তার মধ্যে আল্লাহর বান্দা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন কি করা যায়। তখন তার মনে ধারণা হয়ে গেল আল্লাহর বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা শোনার জন্য মক্কার ঘরে যখন চলে যায়, আল্লাহর ঘরে চলে যাওয়ার পরে দিনের নবী উঠে চলে গেছেন। এবার মসজিদের মধ্যে বসে আছে। তিনি অতিথি মানুষ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দেখলেন একজন মানুষ বসে আছে। তারে কোনো কিছু জিজ্ঞেস করলেন না, বললেন, ভাই মনে হয় তুমি কোনো কাজের উদ্দেশ্যে এসেছিলে মক্কায়, তোমার কাজটা মনে হয় সমাধান হয়নি, চলো আজকে আমার বাড়িতে মেহমান হবে। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে মেহমান বানিয়ে নিয়ে গেলেন। আমার ভাইরা, আজকে আমরা যদি মেহমানকে আমাদের বাড়িতে আসতে দেখি তখন মনের ভিতরে ছটফট শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? গজব আইতাছে জোরে কন্যা নাউযুবিল্লাহ। একজন মেহমান 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে হক রাখে খানা খাওয়ার। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বসা, এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে নিয়ে ঘরে চলে গেলেন। যাওয়ার পরে রাতের বেলায় কিচ্ছু বললেন না, থাকার জন্য বন্দোবস্ত করে দিলেন, খাবারেরও বন্দোবস্ত করে দিয়েছে। একটা রাত অতিবাহিত হওয়ার পরে আবার তিনি রওনা করেছেন মক্কার সেই ঘরের দিকে, আল্লাহর ঘরের দিকে। মক্কা এসে আল্লাহর ঘরের দিকে গিয়ে তিনি বসে আছেন, দিনের নবীর সাথে কথা বলবেন। এই সময়টুকুর মধ্যে তাদের আলোচনা শেষ হয়ে গেল, পরিচয় হতে পারল না, সকলেই চলে গেছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। যখন বসা দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনেও তারে বাড়ির মেহমান বানিয়ে নিয়ে চলে গেলেন। দ্বিতীয় দিনও কিছু বললেন না, খাবার দিলেন, থাকতে দিলেন। থাকতে দেওয়ার পরে আবার যখন রাত পোহালো চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। সাথীদের সামনে যে কথাগুলো বলেন তার মনের ভিতরে খালি কাঁদতেছে, মনের ভিতরে খালি ভালো লাগতেছে, মনে মনে চিন্তা করতেছে আমি একটু কথা বলতে চাই, আমি মুসলমান হতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সকলেই চলে গেল, আবার ওই লোকটাই বসে আছে। আবার তৃতীয় দিনে তারে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা তারে থাকতে দিলেন, খাবার দিলেন। এবার তৃতীয় দিনের রজনীতে বান্দাকে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, তুমি কেন এসেছিলে এই মক্কা নগরীর মধ্যে? 3টা দিন আমি তোমারে বাড়ির মেহমান বানিয়েছি, আগে কথা বলি নাই, কারণ তুমি আমার বাড়িতে 3 দিন পর্যন্ত খাবারের হক রেখেছিলে। আমার বাড়ির
মেহমানের দায়িত্ব তোমার উপরে আমার ছিল 3 দিন পর্যন্ত, আমার হক শেষ হয়ে গেছে, দায়িত্ব শেষ হয়ে গেছে, এবার বলো কেন এসেছিলে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা কি করি? মেহমান দেখলে পরে 7 খাতার জ্বর আসে। আপনাদের এলাকায় মনে হয় আসে না? ঢাকা শহর যাবেন, তবে ভাই সবাই একবারে যাবেন না। শীতকালে যদি একবারে যান, আমরা আপনাদেরকে জায়গা দিতে পারবো না, কারণ ঢাকাতে তো এত জায়গা নাই। আপনাদের বাড়িতে যত জায়গা আছে, কথা কোন ঠিক না? আপনাদের বাড়িতে একটা বাংলো ঘর আছে যেখানে 3টা 4টা চৌকি পালানো যায়, কিন্তু ঢাকা শহরে এরকম কোনো ব্যবস্থাপনা। যারা বড়লোক মানুষ, যাদের বাড়ি আছে 3 তলা পর্যন্ত, মনে করেন 2 তলার অথবা 3 তলাতে নিচে থাকে, 4 তলায় এক গেস্টের জন্য রেখেছে, 5 তলা গেস্টের জন্য রেখেছে, সেটা হলো ব্যতিক্রম। আমরা আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, আপনারা যাবেন, ঢাকায় যাবেন, খালি বছরে বছরে এনে এনে তারপরে কিছু খাওয়িয়ে বিদায় দিবেন, এটা আমরা চাই না। আপনারাও যাবেন, আমাদেরকেও কিছু মেহমানদারি করার সুযোগ দিবেন। আল্লাহ যেন আমাদেরও কিছু গুনাহ খাতা মাফ করেন। সুবহানাল্লাহ বলেন। ত্রুটি গুনাহ বলতে গেলে আমি বুঝাচ্ছি কি, মানুষের জীবনে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, যেটা হক ছিল, হক ঠিক মতো আদায় যদি না হয়, আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ভাই তুমি কেন এসেছিলে বলো, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি আমার জীবনের নিরাপত্তা দাও তাহলে তোমার কথাগুলো বলতে পারি। হযরত আলী তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলতেছেন, ওগো আল্লাহর বান্দা শোনো, জীবনের নিরাপত্তা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আর জুড়ে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে জীবনের নিরাপত্তা দিয়েছিলেন কে? হযরত মূসা কালিমুল্লাহকে জীবনের নিরাপত্তা দিয়েছিলেন কে? আহা, আপনি আমার জীবনের নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। তিনি বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আমি চেষ্টা করে যাব, মহান আল্লাহ তাআলা যেন তোমার জীবনের নিরাপত্তা দেন। হযরত আবু যর তিনি বলতেছেন, ওগো আল্লাহর বান্দা শোনো, গিফারায় আমার বাড়ি, আমি ওখান থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নামটা শুনেছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেছি। ওখানে শোনার পরে মনের ভিতরে আমার একটা কথা ধারণা হয়েছে, সত্যিকার অর্থেই তিনি কেমন মানুষ, আমার মনটার ভিতরে খালি ঢুকঢুক করতেছে। আমার ভাইকে পাঠালাম আগে, মুসলিমকে পাঠানোর পরে মুসলিম যখন দেখলেন, ওনার কথা শুনলেন, আমার কাছে গিয়ে ব্যক্ত করেছেন, আমার মনটারে স্থির রাখতে পারলাম না, নিজেই তার কথাগুলো শোনার জন্য উপস্থিত হয়েছি। কথা শুনেছি, আমার মনের ভিতরে ধারণা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটু কথা বলতে, আর আমার মন বলছে আমি এখান থেকে কুফরি হালতে যেতে চাই না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি বললেন, ঠিক আছে সকাল বেলায় আমার সাথে আপনি রওনা করবেন, যদি রাস্তার মধ্যে কোনো ব্যতিক্রমতা দেখি, রাস্তার মধ্যে যদি কোনো সমস্যা দেখি, ইসলামের প্রথম জামানা যেহেতু, আমি প্রস্রাবের সুরত ধরে বসে পড়বো কিংবা প্রস্রাব করব, তুমি কিন্তু আমার জন্য দাঁড়াবে না, লোকেরা যেন না বুঝতে পারে আমার সাথে কেউ আছে, তুমি তোমার গতিতে চলতে থাকবে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ভাই। কথা শেষ হয়ে গেল, রাতটা কোনো রকম কাটালেন, সকাল বেলায় তিনারা উভয়ে রওনা করেছেন। উভয়ে রওনা করার পরে রাস্তায় কোনো বিপদ দেখলে আল্লাহর বান্দা বসে পড়েন। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা ধরলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এক পর্যায়ে আল্লাহর নবীর কাছে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বিশ্বনবীকে তিনি যখন সালাম দিলেন, কথা শুরু করে দিলেন, কথা বলার পরক্ষণেই হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে মহান আল্লাহ হেদায়েত ঢেলে দিয়ে ঈমানের ঝান্ডা হাতে নেওয়ার জন্য আল্লাহ পাক কবুল করে দিয়েছেন। আমার ভাইরা, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার মনে ধারণা হয়ে গেছে নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। আমি এখান থেকে কুফরি হালতে যেতে চাই না, আমারে আপনি মুসলমান বানান। নবী বললেন, ও আবু যর, তাহলে তুমি আমার সাথে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে।
ইমানের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বসেন। নবীজি বসা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টিলার মধ্যে উঠলেন, পাহাড়ের মতন। ওখানে উঠেই আওয়াজ দিচ্ছেন, হে মক্কার কাফেরেরা, তোমাদের কত ভাগ্য ভালো ছিল, যিনি তোমাদের মধ্যে কালিমাতুত তাওহীদের দাওয়াত দিচ্ছেন। নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী, সকলেই তার কাছে এসে কালিমা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আমি গিফারা নগর থেকে শুনে তার সামনে উপস্থিত হয়েছি, উপস্থিত হয়ে আজকে আমি মুসলমান হয়ে গেছি। দুপুরের সময় ছিল, দুপুরের সময়টুকুর মধ্যে তারা ঘুমাতো। ওই সময়ের মধ্যে তারা বলতেছে, কে এত বড় আওয়াজ দিচ্ছে, চলো দেখি। কাহারো হাতে আপনার পাথর, হাতে হাতে পাথর নিয়ে রওনা করেছে। দূর থেকেই ঢিল মারতে শুরু করেছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছেন। আল্লাহর বান্দা বিপর্যস্ত হয়ে পড়েছেন, রক্ত ঝরছে। দিনের নবীর সামনে যখন উপস্থিত করা হলো, হযরত আবু যর তিনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আবু যর, এখন তো ইসলামের প্রথম জামানা, কেন তুমি আওয়াজ দিতে গেলে, কেন তোমার শরীর থেকে রক্ত ঝরালে? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো দুঃখ নাই, গা থেকে রক্ত ঝরেছে, আরো ঝরুক। দিনের নবী এই কথা যদি আমার কাছে ওয়াদা করে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে তিনি আমাকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, হে আবু যর শুনুন, আপনি যদি ঈমানের উপরে অটুট থাকতে পারেন, আপনাকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। এত বড় জলিল কদর সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কথা বলার উদ্দেশ্য ভাই, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করার দায়িত্ব নিয়েছেন। মনে আছে? কথা বলেন, মনে আছে? এবার তিনি কবর খননের কাজ শুরু করে দিলেন। যখন কবর খননের কাজ শেষ হয়ে গেল, মাটি যে গর্তটুকু করেছেন, কবরটারে খনন করেছেন, আল্লাহর বান্দা এই যন্ত্রটুকু, অস্ত্রটুকু, কোদালটুকু উপরে রাখলেন। রাখার পরেই কবরের দিকে তাকিয়ে বলছেন, হে কবরের মাটি, আজকে তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি, তিনারে তুই চিনস নাকি? তিনি হচ্ছেন খাতুনে জান্নাত, তার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার বেয়াদবি করবে না, কোনো প্রকারের অশুভনীয় আচরণ করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসছে না। আবার বলছেন, হে কবরের মাটি, তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি, তিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। আল্লাহ যাকে কাফেরের বিরুদ্ধে শক্তি সমর্থন দিয়ে একজন বীর বানিয়ে পাঠিয়েছিলেন, আলীর বিবি। খবরদার কোনো অশুভনীয় আচরণ করবে না। কবর থেকে কোনো ধরনের আওয়াজ আসতেছে না। আল্লাহর বান্দা আবু যর তিনি বলতে লাগলেন, হে কবরের মাটি, তোর ভিতরে আজকে যাকে রেখে যাচ্ছি, তিনি হচ্ছেন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মাতাজান। এই তাদের মাতাজান রেখে যাচ্ছি, খবরদার কোনো অশোভনীয় আচরণ করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। যখন আওয়াজ আসছে না, আল্লাহর কাছে কবর ফরিয়াদ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, ওগো আল্লাহ, তুমি আমারে একটু জবানটা খুলে দিও, আবু যরের প্রশ্নের জবাব যেন দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ যখন আসে না, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে দিয়ে বলছেন, হে কবরের মাটি, তোর ভিতরে আজকে যাকে রেখে যাচ্ছি, তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা। খবরদার কোনো বেয়াদবি করবে না। কবর এবার আওয়াজ পেয়ে গেছেন, আল্লাহর থেকে তার জবান খুলে গেছে। কবর বলতেছেন, ও আবু যর শোনো রে, আমি খাতুনে জান্নাত রে চিনি না, বেহেশতের সর্দারিনী রেও চিনি না, আমি চিনি না সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, নওজোয়ানদের সর্দার হবে হাসান হুসাইনের মাকেও চিনি না, আমি চিনি না আসাদুল্লাহিল গালিব, যিনি সিংহের মতন শক্তি সামর্থ্য নিয়ে আল্লাহ থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিলেন, আলীর বিবিরেও চিনি না, আমি চিনি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে, আমি চিনি কেবল মাত্র তার আমল। যদি তার আমল ভালো হয়, জান্নাতি গালিচা কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে। ও মুসলমান,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছিলেন, ও ফাতেমা শুনো রে, তুমি মনে করো না নবীর মেয়ে হিসাবে আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে, তোমার আমল তোমারে মুক্ত করবে। এই জন্য ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি আমলের কথাগুলো আল্লাহর বান্দির জন্য আসতে পারে, কবর তারে মুক্ত করবে না যদি তার আমল ভালো না হয়। তাহলে আপনি আমার অবস্থা কোন জায়গায় হতে পারে একবার চিন্তা করলেই তো বুঝে আসে। জোরে বলেন ঠিকই না? এই জন্য ভাই, আমলের দফতরের মধ্যে প্রথম নাম্বার আসতে হবে আমাদের জন্য নামাজ। জোরে এখন ঠিকই না? নামাজ যদি ঠিক না থাকে কখনো সে আমলদার হতে পারে না। যদি তার নামাজ ঠিক হয় সমস্ত কিছুই তার ঠিক হয়ে যায়। জোরে এখন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন নামাজ পড়ে অথচ সেই লোকটা ঘুষ খায়, আছে কিনা? আছে। কথা কোন আছে নাকি না? নামাজ পড়ে আবার সেই লোকটা সুদ খায়, আছে কিনা? নামাজ পড়ে আবার এই লোকটা দেখা গেল এই আল্লাহর বান্দা দেখা যায় সে অন্যায় কাজ করে অপরের জমিনের মালগুলো কেটে নেয়, ধান কেটে নিয়ে তারপর তার নিজের গরুটারে মোটা তাজা করার চেষ্টা করে। এরকম পাবলিকও আছে না নেই? আরো জোরে কোন আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি ডাক দিয়ে বলছেন, যেই লোকটা এই সমস্ত কাজ করে বুঝতে হবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ কোরআনুল কারীম দিয়ে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ গর্হিত কাজ থেকে, অন্যায় কাজ থেকে তোমারে দূরে সরাবে, আর এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার জন্য সর্বোত্তম একটা পন্থা, বড় পন্থা। জুড়ে বলেন ঠিকই না? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শ্রেণীর একজন মানুষের ইবাদতের কথা স্মরণ করিয়ে মানুষকে বুঝালেন। তিনি যখন ইয়ামানে সফর করেছিলেন, ইয়ামানে সফর করার সময় দেখলেন একজন আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। নামাজ পড়ার সময় এমনে শাহ এমন করে। আমাদের দেশে এমন নামাজি আছে না নাই? আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা হলো ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো নামাজ পড়ায়। জোরে বলেন ঠিকই না? দেখবেন লম্বা যদি সূরা হয় তখন গরির দিকে তাকায়। মাহে রমাদানে তারাবির নামাজ আপনাদের এলাকায় আছে কিনা? ইমাম সাহেব পড়তেছে আর গরির দিকে তাকাইতেছে, দেখে কতক্ষণ সময় লাগে, আছে না নাই এরকম? ইমাম পড়ে, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ سَوَاءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। নামাজ সুন্দর করে পড়াচ্ছে, এমনিতেই ঘড়ি দেখা শুরু করছে। অমুক মসজিদে 40 মিনিটে তারাবি শেষ হয়ে যা, এখানে কেন 50 মিনিট লাগলো? এরকম মুসল্লি আছে না নাই? লম্বা সূরা ধরলে পরেই ইমাম সাহেবরে সতর্ক করে, হুজুর আপনি যে লম্বা সূরা ধরছেন আমার তো ব্যবসা গায়েব হয়ে যাবে। এরকম পাবলিকও আছে কিনা? কথা কোন আছে কিনা? আমার ভাইরা, আল্লাহর বিধান যদি বাস্তবায়ন করি আল্লাহ আমাদের জিম্মাদারি নেবেন। কথা কোন ঠিক কিনা? কথা বলেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কার কথা? আল্লাহ বলেন, আমি হলাম ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাত, তাদেরকে অন্ধকার থেকে বের করে দিয়ে ইলান নূর আই ইলাল জান্নাহ, হেদায়েতের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তা ধরিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন লোকটা তো কি নামাজ পড়তেছে,
নামাজ শেষ করার পরে বলছে, ভাই তুমি এইভাবে কতদিন হলো নামাজ পড়ো? লোকটি বলছে, আমি প্রায় 40 বছর তো হবেই নামাজ পড়েছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর বান্দা শুনো, আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে, তোমার নামাজ 40 বছরে এইভাবে যদি হয়ে থাকে, একদিনের নামাজও নবীর তরিকা মোতাবেক হয় নাই। আমার ভাইরা, নামাজের মর্যাদা বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহকে যদি প্রশ্ন করেন, ও আল্লাহ কেন নামাজ পড়বো, কেন নামাজ পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কারণে নামাজ পড়তে হবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, কারণ আমি জমিনটারে বানিয়েছি বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আকাশটারে বানিয়েছি ছাদ। সুবহানাল্লাহ বলেন। জমিন কি? বিছানা। আকাশ কি? ছাদ। আমার ভাইরা, আজকে যদি আপনি এই জমিনে বসে বসে চিন্তা করেন, আমি কোটিপতি, আমার মৃত্যুর উপরে তোমরা আমাকে একটু গালিচা দিবা কবরটার মধ্যে, বলুন তো কাহারো কবরের মধ্যে কি গালিচা দেওয়া হয় নাকি? আপনাদের এই দেশের, এ বাংলার জমিনের সবচেয়ে বড় ধনাঢ্যশীল তালিকার মধ্যে একজন মানুষ ছিল একটা সময় কিশোরগঞ্জের বাসিন্দা, জহুরুল ইসলাম। কথা কোন ঠিক না? এই জহুরুল ইসলাম মৃত্যুবরণ করার পরে আপনারা বলুন তো তার কবরটার মধ্যে কয় ফরতের গালিচা আছে? কথা কন না কে? নাকি টাইলস করে দেওয়া হয়েছে, মোজায়েক দেওয়া হয়েছে নাকি? কেন হলো না? আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কার কথা? আল্লাহ বলছেন, এই জমিন, এই মাটিটার থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যেই তোমাকে রাখা হয়েছে, আবার এই মাটির থেকেই তোমারে উত্তোলন করা হবে। কেন? কেন? যাতে করে কিয়ামতের ময়দানে, বিচার বিভাগের দিনে তুমি আমার সামনে সব কিছু বলতে পারো। কিয়ামতের মাঠের জন্য তোমারে উপস্থিত করা হবে। যদি কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, উত্তম বিছানা কি? আরো জোরে বলেন কি? আল্লাহ বলছেন, এই কারণে গোলামি করতে হবে, আমি তোমাদের জন্য বানিয়েছি দুনিয়ার জমিনে মাটিটারে বিছানা, ওয়াসসামাআ বিনাআ, আকাশটাকে তোমাদের জন্য বানিয়েছি ছাদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার কথা? জোরে বলেন কার কথা? দেখেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আকাশকে ছাদ বানানোর পরে আবার এই আকাশের মধ্যে একটা ঝর্ণা ফিটিং দিয়েছি। অতি সহজে বুঝার জন্য আসেন, আপনি একটা বাড়ি বানাবেন, ইঞ্জিনিয়ার সাহেবের পরামর্শ নিলেন, পরামর্শ নেওয়ার পরে এই বাড়িটা কয়তলা হবে? আপনি বললেন 5 তলা বানাবো। ইঞ্জিনিয়ার বললেন, ঠিক আছে, সয়েল টেস্ট করতে হবে, জায়গায় নিয়ে যান, জায়গাটারে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার পরে দেখলেন 5 তলা বাড়ি বানানোর উপযোগী। 5টা তলা বাড়ি তার কাগজের মধ্যে বানিয়ে দেই। কথা বলেন আছে না নাই? 5 তলা বাড়ি বানিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা উঠিয়ে দিলেন তার হাতে। এখন কাজ শুরু করেছে। কাজ শুরু করার পর কলম পর্যন্ত পৌঁছালো, সেন্টারিং হলো, রড বানবে। মিস্ত্রি সাহেব কাজের মধ্যে ফাঁকি দেয়। আপনাদের দেশে মনে হয় মিস্ত্রিরা ফাঁকি দেয় না। কথা কন্যাকে আসে না নাই? এবার মিস্ত্রি সাহেব কাজে ফাঁকি দিতে গিয়ে মাঝে মধ্যে 6-6.5 ইঞ্চি দূরত্ব রড বানছে। ড্রয়িং এর মধ্যে লেখা হলো 5 ইঞ্চি দূরত্ব বানতে হবে। তিনি যখন ভিজিট করার জন্য আসছেন, আসার পরে এই অবস্থা দেখে বললেন, মেজারমেন্ট টেপটা আমার হাতে দেন। দিল। তারপরে মাপ দিছি। মাপ দেওয়ার পরে দেখা গেল কোন জায়গায় 6 ইঞ্চি দূরত্ব আছে। এই অবস্থার উপরে আল্লাহর বান্দাকে মিস্ত্রি সাহেব পকেটের ভিতরে হাত ঢুকিয়ে বলছে, স্যার। সারে কয়, এই না ফরমান,
আমি আল্লাহকে ভয় করি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুইও আল্লাহরে ভয় কর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সার পকেটে হাত ঢোকানোর উদ্দেশ্য কি? কথা কন্যা কি? ঘুষ। এবার মিস্ত্রি সাবরে বলল সব কটা খুল। আগে সময় লাগতো বেশি, না এখন সময় লাগবে বেশি? কথা কন। দুনিয়ার জমিনে মিস্ত্রির ভুল ইঞ্জিনিয়ারের চোখে ধরা পড়ে। ও ভাইজান, আপনি বলুন তো, আল্লাহর তৈরিকৃত যে ছাদটুকু আছে, এই ছাদের মধ্যে কোনো ভুল আছে নাকি? কথা কন, আছে নাকি? কে বলেছেন নাই? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলছেন, ثم ارجع البصر كرتين ينقلب إليه البصر خاسئا وهو حسير। কার কথা? মানুষ বাড়ছে, আওয়াজ কমছে। আপনাদের এলাকায় মুড়ি বিক্রি হয় ভাই? কথা কন নাকি হয়? মুখটা যদি পলিথিনের খোলা থাকে কি হয়ে যাবে? ড্যাম মুড়ির দাম বেশি না কম? আল্লাহ বলছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে সর্বোচ্চ কণ্ঠে। মুফাসসির ইকরামগণ বলেন, যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আল্লাহ তাআলা তাদের দামটা বাড়িয়ে দিবেন। এই জন্য আওয়াজ আসতে না জুড়ে। যেদিন পৃথিবীতে এসেছিলেন একটা আওয়াজে আপনাদেরকে শোনানো হয়েছিল, আমাকেও শোনানো হয়েছিল। সেটা কি? দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত মুয়াজ্জিনের কণ্ঠ থেকে একটা আওয়াজই দেওয়া হয়। এটাও কি? যেদিন চলে যাব খাটিয়ার মধ্যে রেখে একজন ইমাম সামনে গিয়ে তারপরে একটা আওয়াজই দিবে, এটার নামও কি? আল্লাহু আকবার। তাহলে এখানে আল্লাহু আকবার দিলে আল্লাহ খুশি হবে না? কথা বলেন, খুশি হবে না? একটু আওয়াজটুকু আমরা বাড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ثم ارجع البصر كرتين ينقلب إليه البصر خاسئا وهو حسير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাও তাকাও আমার এই ছাদটার দিকে, বারবার তাকাও, 1000 বার তাকাও, লক্ষ কোটি বার তাকাও। তোমার জীবদ্দশায় কোটি কোটি বার তাকালে পরেও বান্দারে আমার তৈরির ছাদটার মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি ধরা পড়বে না। তোমার দৃষ্টি তোমার দিকে চলে যাবে। আমি আল্লাহর তৈরি ছাদে কোনো ভুল, কথা বলেন, আছে নাই? আমার বাবারা, ভাইয়েরা, এই কারণে আল্লাহর নবী বলছেন, দুনিয়ার জমিনে তুমি যখন আল্লাহর গোলামি করবে, আল্লাহ তোমার জন্য জিম্মাদারি নেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কিন্তু মহান আল্লাহর দিকে চলো, কারণ আল্লাহ তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছেন। তাফসীরে তাবারি আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিপদেও যদি তুমি থাকো তারপরেও আল্লাহর গোলামি করো। বিপদে পড়ে গেছো, ইশারাতানো গোলামি করো। বুখারী শরীফের প্রণেতা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুমুল্লাহু তাআলা তার বুখারী শরীফে উল্লেখ করেছেন, মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা বিপদে পড়েও নামাজ ছাড়ে নাই। আজকে আমরা অল্প বিপদও লাগে না, বিপদও লাগে না, সুখে থাকা অবস্থা আল্লাহর বিধান নামাজ পড়ি না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আমলের মধ্যে ঘুণে ধরছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় আছেন বদরের যুদ্ধের পরে, এই সময় বিশ্বনবীর একজন সাহাবী যার নাম ছিলেন খুবাইব, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে যখন ছিলেন তখন একজনের গোলাম ছিলেন যার নাম ছিল আমের।
আমেরকে যখন বদরের ময়দানে হত্যা করেছে, আমেরের বিবি বলছে আমার স্বামীরে কে হত্যা করেছে? লোকেরা বলল তোমার যে গোলাম ছিল, তোমার স্বামীর যে গোলাম ছিল খুবাইব, সে হত্যা করেছে। আমেরের বিবি বলছে যদি তোমাদের মধ্যে কেউ কোনোদিন খুবাইবকে আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাদেরকে উপঢৌকন দিব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য লোকেরা পাগল হয়ে গেল। একদিনের ঘটনা, দীর্ঘদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তারা উপস্থিত হলো একদল। গিয়ে বলতেছে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার কাছে উপস্থিত হয়েছি কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আপনার কিছু সাথী দেন, কারণ কালিমার দাওয়াত দেওয়ার জন্য সংঘবদ্ধভাবে লোকের প্রয়োজন হয় কিনা, কিছু সাথী দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক আছে আমি দিচ্ছি। 10 জনের একটা প্রতিনিধি দল বানালেন। কতজন? কথা বলেন কতজন? 10 জন। তার সেনাপতিও নিযুক্ত করলেন। সেনাপ্রধান নিযুক্ত করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাও তোমরা তাদের সাথে চলে যাও মক্কাতে। এই সময় তাদের একটা আরজি ছিল, নবী গো আপনি দয়া করে এই দলটার মধ্যে খুবাইবকে দিবেন, কারণ খুবাইবের কণ্ঠ ভালো, খুবাইব খুব স্পষ্ট ভাষায় কথা বলতে পারে, তার কথাগুলো মানুষেরা অ্যাকসেপ্ট করবে, বিধায় আপনি খুবাইবকে সাথী বানিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারেও সাথী বানিয়ে দিলেন। তার মানে 10 জন হলো। এবার সেনাপ্রধান তাদেরকে নিয়ে রওনা করলেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা যার নাম ছিল খেজুরখানা। এই খেজুরখানা নামক স্থানে আসার পরে মুনাফিকদের অবস্থাটুকু পাল্টে গেছে। কাফেরেরা তাদের রশিগুলো ভিতর থেকে বের করতেছে, আর ওদের সহযোগিতার জন্য আরো 100 জন রওনা করেছে। সকলেই যখন জড়ো হয়ে গেল, সেনাপ্রধান বললেন ওগো আমার সাথীরা, পাহাড়ের উপরে উঠে যাও, আশ্রয় নাও পাহাড়ের উপরে। সকলেই পাহাড়ের উপরে চলে গেল। এরপর নিচে থেকে তারা বলছে তোমাদেরকে কিছুই করা হবে না, নিচে নেমে আসো। সেনাপ্রধান বললেন মুনাফিকদের কথাগুলো তোমরা কানে নিবে না, তারা নেফাকি ভাব প্রকাশে। এই কথা বলার পরে তীর ধনুকটার দেখেন তীরটারে ধনুকের মধ্যে লাগিয়ে ছেড়ে দিল। আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায়ের পথে শাহাদাতের পেয়ালা পান করতে করতে বিদায় হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর বান্দা বললেন ওগো আল্লাহরা, তুমি আমার হাবিবের কাছে, আমার রাসূলের কাছে, তোমার হাবিবের কাছে আজকের এই পরিস্থিতিটুকু পৌঁছিয়ে দাও। আল্লাহ পাকের বান্দা কথা বলার পরে শাহাদাতের পেয়ালা পান করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তীর ধনুকের মধ্যে দেখেন ধনুকটার মধ্যে তীর লাগিয়ে লাগিয়ে ছাড়তে শুরু করেছে। 7 জনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কেবল বাকি আছে মাত্র 3 জন। কয়জন? এর মধ্যে একজন হলো আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো যায়েদ ইবনে দাসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তারা 3 জন যখন নিচে নেমে আসে, এরপর রশি দ্বারা যখন বাঁধতে শুরু করবে, এই মুহূর্তে আব্দুল্লাহ বিন তারিক এবং হযরতে যায়েদ ইবনে দাসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের বিরোধিতা করার কারণে তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার জুড়ে বলুন তো বাকি কয়জন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে নিয়ে মহিলার কাছে উপস্থিত করলো। খুবাইবকে মহিলার কাছে উপস্থিত করার পরে আমেরের বিবি একটা রুমের ভিতরে নিয়ে শ্রীকল দিয়ে বাঁধছে, হাতও বাঁধা পায়ও বাঁধা। ও মুসলমান, ক্ষুধার্ত হয়ে গেছে। রাত গভীরতার দিকে যখন যাচ্ছে, হযরতে খুবাইব তিনার মনের ভিতরে ধারণা পড়ে গেল। আল্লাহর বান্দা চিন্তা করলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তুমি বিপদে পড়বা, এমন বিপদে পড়লে পরেও ইশারাতান হলেও আল্লাহর গোলামি করবা। এবার তিনি আল্লাহর গোলামির মধ্যে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন ও আমার ফেরেশতা, খুবাইবে ক্ষুধার্ত হয়ে গেছে, যাও আমার জান্নাত থেকে আঙ্গুরের ছত্রা খুবাইবের মুখে উঠিয়ে দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আঙ্গুরের ছত্রা নিয়ে যখন উপস্থিত হয়ে গেছেন আল্লাহর ফেরেশতা, তখন পাশেই ঘুমিয়েছিল একজন বাদী, আমেরের বিবির একজন বাদী পাশে ঘুমন্ত ছিল, যার আওয়াজ
কানের মধ্যে ঝনঝর শব্দ শুনতে পেল। আবার জান্নাতি ফেরেশতা যখন ঘরটার ভিতরে ঢুকেছে, মেশকে আম্বরের সুঘ্রাণ তার থেকে বেরিয়ে গেছে। মহিলার নাকে যখন এই আওয়াজ আর সুন্দর করে ঘ্রাণটুকু লেগে গেছে, লেগে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি এবার ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পরে যখন রওনা করেছে, খুবাইবের ঘরটার দিকে যখন তাকায়, কয়েদির ঘরের দিকে তাকানোর পরেই দেখলেন মুখের সামনে শূন্যের মধ্যে একটা আঙ্গুরের ছত্রা ঝুলতেছে, আর দাঁত দিয়ে তার থেকে নিয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে আল্লাহর বান্দা সেগুলো খাচ্ছে। সুবহানাল্লাহ বলে। মহিলা বলতে লাগলো রাতের বেলায়, আহারে মক্কা এবং মদিনা কোথাও আঙ্গুরের সিজন নাই, এখন কয়েদির মুখের সামনে কোত্থেকে এসেছে? নিঃসন্দেহে এটা কাহারও পক্ষ থেকে আসে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আল্লাহর পক্ষ থেকে খুবাইবের সামনে, কয়েদির সামনে দিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আঙ্গুরের ছত্রা থেকে আঙ্গুর খাচ্ছে। এভাবে যখন রাতটা পোহালো, রাত পোহানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার চলে গেলেন। যখন তিনার জন্য রাত পোহালো, বিপদ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অবস্থার উপরে তাদের সামনে নিয়ে যাওয়া হলো। মহিলার যখন বলছে তারে কয়েদিরে সামনে আনো, তার ঘর থেকে সামনে আনছে। আনার পরে বলতেছে, হে কয়েদি, তোমার মনের কোনো ধারণা আছে নাকি? কিছু চাহিদা আছে নাকি? আমরা হলে বলতাম, আহারে আমরা বলতাম আমার সন্তানটারে সামনে আনো, আমি তার সম্পত্তিগুলি বুঝিয়ে দিয়ে যাই, পাওনাদারের হিসাবটুকু তার হাতে উঠিয়ে দিয়ে যায়। এই ধরনের কোনো কিছুই বললেন না। আল্লাহর বান্দা বললেন, তোমরা যদি আমার চাহিদা পূরণ করতে চাও তাহলে দয়া করে 2 রাকাত নামাজ আদায় করার অনুমতি দাও। বিপদে পড়েছে, এরপরেও চেয়েছেন কি? কথা কন্যাকে কি? 2 রাকাত নামাজ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জন্য 2 রাকাত নামাজ কামনা করলে পরে আল্লাহর বান্দা যখন কামনা করেছেন, তখন মহিলা বললেন, আমেরের বিবি বললেন, এটা কোনো কঠিন কথা নাকি? যাও, অনুমতি দিলাম। তিনি বললেন, আরেকটা কাজ করতে হবে, আমারে দয়া করে একটা খুর দিতে হবে, একটা খুর দিতে হবে। কারণ আল্লাহর নবী বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। জোরে কোন ঠিক না? আমার একটু খুরা কার্য করতে হবে। এখন তো ব্লেড, কথা কোন, এখন কি? 25 বছর আগে ফিরে তাকান, ব্লেড পাওয়া বড় কঠিন ছিল। কথা কোন ঠিক কিনা? ছিল ওই অল্প, কিন্তু এই যে আপনার কাজ করতো যারা, চুল কাটতো যারা, তারা সব সময় খুর দিয়ে তারপর এইগুলোকে চাষতো। কথা বলেন ঠিক কিনা? হযরত খুবাইব বললেন, আমাকে একটা খুর দাও, আমি একটু খোরা কার্য করে নেই। যখন এই কথা বলছে, একটা খুর নিয়ে দিলেন হাতে। আল্লাহর বান্দা হাতে খুর নিয়ে বসে আছে। এর কিছুক্ষণের মধ্যেই, এর পরক্ষণেই আপনার এই মহিলা তার একটা সন্তান গিয়ে কয়েদির কাছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহর বান্দা তারে বসতে দিলেন রানের মধ্যে। বসানো দেওয়ার পরে মহিলা যখন তার দিকে ফিরে তাকালো, তাকানোর পরে দেখতেছে, আহারে অবস্থা তো খুব জটিল। কয়েদির হাতে খুর, সন্তান তার রানের মধ্যে বসা। আমরা হলে বলতাম, এই আমারে যদি না সারিস তাহলে তোর সন্তানরে কি করব? কথা কন্যাকে কি করব? জবে করে ফেলবো। আল্লাহর বান্দা তার দিকে তাকালেন না, এই কথাও বললেন না, মনের ভিতরেও নিলেন না। ডাক দিয়ে বলছে, ওরে নাফরমান্নি, শোন, রাসূলুল্লাহ থেকে আমরা এই আদর্শ গ্রহণ করি নাই। দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ বিপদগ্রস্ত হয়ে যায়, নারীদের উপর আক্রমণ করবে না, শিশু সন্তানদের উপর আক্রমণ করবে না, আবার বৃদ্ধদের উপর আক্রমণ করবে না। যুদ্ধের ময়দানেও বলে দিয়েছিলেন, ও আল্লাহর বান্দি, তোমার সন্তানের জন্য চেহারাকে বিমর্ষ করার প্রয়োজন নেই, যাও তোমার সন্তানকে নিয়ে আমি তারে ছেড়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদর্শ
আদর্শ শিক্ষা গ্রহণ করেছি আমরা। বান্দা এবার বলতে লাগলেন, ফালাস্তু উবালি হিনা ওয়াকতালু মুসলিমান আলা আইয়া জামবিন কানা ফিল্লাহি মাসরাঈ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে। কেন কেন করে কেন? রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে। দিকে দিকে সে সুর তুলে সারা, ঘুম ভেঙ্গে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পারা। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তিনি বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। এই মুহূর্তে কামনা করেছেন কি পড়তে? কথা বলেন, কি পড়তে চেয়েছেন? নামাজ। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও তিনি নামাজের কথা বলেন নাই। আল্লাহর বান্দা এবার নামাজ শুরু করেছেন। নামাজ শুরু করেই চিন্তা করলো ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়তে হবে, নয়তো তাদের মনে অনেক জল্পনা কল্পনা সৃষ্টি হবে। এখন তিনি নামাজ ছোট্ট সূরা দিয়ে শেষ করে বলছেন, ও নাফরমানের দলেরা, তোরা শোন রে, তোরা যদি মনের ভিতরে এই কথা ধারণা করতে, এই কথাটুকু মনের ভিতরে যদি না আনতে, খুবাইব মৃত্যুর ভয়ে মনে হয় নামাজ লম্বা করতেছে, তাহলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে যত নামাজ পড়েছি আজকের এই নামাজের মতো কোন নামাজের মধ্যে মজা পাই নাই। আমার ভাইরা, নামাজ পড়লে পরে নামাজির মর্যাদা বাড়িয়ে দেন কে? নামাজির দাম আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? সূরাতুজ জুমার আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। হে নবী আপনি বলুন, পৃথিবীর জমিনে আপনাকে কেন পাঠানো হয়েছে? আল্লাহর নবী নিজেই বলছেন, আমি আদিষ্টিত হয়েছি মহান আল্লাহর গোলামি করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আজকে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বলে নামাজও লাগে না, রোজাও লাগে না। কথা কন না, নাউজুবিল্লাহ। তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, নামাজির মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কেমন মর্যাদা দেখেন। নামাজ যখন বান্দা পড়ে, আল্লাহ তাআলা তার জান্নাতের দরজাগুলো খুলে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কার কথা? কোরআনুল কারীম দিয়া বলেন, বান্দা যদি আল্লাহর গোলামি করে আমি আল্লাহ তার জন্য জিম্মাদারি নেই। জিম্মাদারি নেওয়ার পরে তারে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা তার হাকাতে জান্নাতের দিকে নিয়ে যা। আলহামদুলিল্লাহ বলেন। ধাক্কা দিতে দিতে ধাক্কা বেশ কম আছে না নেই? জোরে কোন আছে না নাই? মনে করেন কেমন বেশ কম? আপনারা বলতে পারেন কেমন, আবার ধাক্কা বেশ কম। এক শ্রেণীর মানুষ যদি কেউ অন্যায় করে মামলা হয়, পুলিশ তারে খুঁজে বেড়ায়, ধরতে পারার পরে তারে গাড়িতে ধাক্কা দিয়ে উঠায়, নিবে কোথায়? কথা কোন নিবে কোথায়? এটাও ধাক্কা। আরেক ধাক্কা হলো বিয়াই ব্যয়ের বাড়িতে বেড়াতে যায়। কথা কোন আছে না নাই? রাস্তার মধ্যে দেখা হলো, বিয়াই সাহেব বলতেছে ভাই আপনার বাড়িতেই তো যাচ্ছি না মেয়েটারে আনার জন্য। ঠিক আছে যান, আমি আসতেছি। তিনারে পাস করে দিয়েই তারপরে মুঠোফোন হাতে ছিল বিআইনিরে, তার বিবি সাহেবরে ফোন দিছে, দিয়ে বলতেছে শোনো বিআই সাহেব কিন্তু আসতেছে, তুমি বাড়ির আঙ্গিনা সব পরিষ্কার পরিচ্ছন্ন করো। এবার তিনি সব করলেন। বিআইনির কাছে গিয়ে বলতেছে বিআইনি আমার মেয়েটারে নিতে এসেছি, দয়া করে রেডি করে দেন। বিআইনি বলতেছে ভাই আমার ছেলেটা 3 দিন পরে আপনার বাড়িতে নিয়ে যাবেন, আপনি দয়া করে এই ব্যাপারে টেনশন করা লাগবে না। শেষ পর্যন্ত তিনি বলতেছেন তাহলে আমি চলে যাই, আমি তো একা মানুষ, আপনি জানেনই। না 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 আপনি যেতে পারবেন না, আপনার বিআই সাহেব আসুক তারপরে যাবেন। না বোন আমারে ছেড়ে দেন। কোন ক্রমে কাকুতি মিনতি করে এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাস্তার মধ্যে আবার বিআই সাহেবের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, যিনি তার জন্য গোশত কিনেছেন, পোলাও কিনেছেন, ডিম কিনেছেন, বাজার ভর্তি করে ব্যাগটার মধ্যে নিয়ে তারপর ওই যে ব্যাগ ভর্তি বাজার নিয়ে রওনা করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সাথে সাক্ষাৎ হওয়ার পর এই মুহূর্তে বলতেছে ভাই বিআইনির কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, দয়া করে আপনি আটকাবেন না। বিআই সাহেব ব্যাগটারে খুলে দেখাচ্ছে, বলছে এইগুলি তাহলে কার জন্য এনেছি? জান মিয়া। ধাক্কা দিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আপনারা বলুন তো এই যে ধাক্কা দিয়ে ব্যয়ের বাড়ির দিকে নেয় কিসের জন্য? মোহাব্বত কি দ্বারা হবে? কথা কন না, কিসের দ্বারা হবে? খাওয়াবে। তাইলে ধাক্কা বেশ কম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জান্নাতি মানুষটারে বেহেশতের মধ্যে নেওয়ার জন্য একজন ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতা হাকাতে নিয়ে যাবে। ফেরেশতারে বলবে ওগো আল্লাহর ফেরেশতা একটু দাঁড়াও, দয়া করে একটু দাঁড়াও, আজকে আমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, একটু অবস্থাটুকু দেখে নেই। ফেরেশতাকে যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলবে, এই মুহূর্তে ফেরেশতা বলবে ওগো আল্লাহর বান্দা শোনো, আর একটু যাও, এর চেয়ে সুন্দর পরিচ্ছন্নতা, এর চেয়ে সুন্দর সাজানো গোছানো তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আর একটা ধাক্কা দিবে। ধাক্কা দিতে দিতে যখন জান্নাতের বারিন্দার নিকটবর্তী করবে, ওই সময় ভিতর থেকে এক শ্রেণীর হুলেগিল মারা চলে আসবে। আসার পরে বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন দিয়ে বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রবেশ করো জান্নাতের ভিতরে অনন্তকালের জন্য। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। শান্তির বার্তা যখন পৌঁছানো হবে তখন বান্দা ভিতরে প্রবেশ করার সময় একটা আওয়াজই দিবে। এই আওয়াজটাই দুনিয়ার জমিনে আমরা দেই, হাঁচি দিলে পরি কি? কথা কোন? ছেলের চাকরি হয়েছে পরি কি? বিদেশে ছেলেটার প্রমোশন হয়েছে পরি কি? জান্নাতি মানুষটা বেহেশতের ভিতরে প্রবেশ করার পরে একটা আওয়াজই দিবে, আর পড়বে সে ওয়াকালুল الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين।
কার কথা? আমার ভাইরা, বেহেশতের মধ্যে প্রবেশ করার পূর্ব মুহূর্তেই বান্দা আল্লাহর দিকে তাকিয়ে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওগো আল্লাহ তোমার, কারণ দুনিয়ার জমিনে আমাদের সাথে অঙ্গীকার করেছিলে তোমার গোলামি করলে পরে, তোমার মধ্যে আমার জীবনটারে চালাতে পারলে পরে, আমলের দ্বারা নিজের জীবনটারে সাজাতে পারলে পরে আমাকে তুমি জান্নাত দান করবা। আজকে তোমার সমস্ত ওয়াদা বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা ভাইয়েরা, বেহেশতি মানুষের মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যদি আপনার এলাকায় একজন মেহমান আসে, আপনার পরিচিত মেহমান আসলে পরে, বন্ধু আসলে পরে, তারে কি দিবেন? আগে সালাম। কথা কন, কি দিবেন? সালাম দিয়ে তারপর কি করবেন? বসতে দিবেন না নাকি? কথা কন না, বসতে দিবেন না নাকি? একজন গরিব মানুষ, ঘরের ভিতরে বসার জন্য ছোট্ট একটা ব্যবস্থাপনা আছে, নিচু লম্বা করে দুইটা পায়া বিশিষ্ট, এটার নাম কি? ফিরি। এটার নাম কি? ফিরি। গরিব মানুষ, তার ঘরে ফিরি আছে, এখন কি তারা মাটিতে বসতে দিবে না ফিরিতে? কথা বলেন। ফিরিও ঘরে আছে, চার কোনায় চারটা পায়া বিশিষ্ট, আপনার এটার নাম দিয়েছেন কি? জলচকি। আপনাদের কাছে প্রশ্ন, এর মধ্যে কোনো পানি থাকে নাকি? ওমা, এর নাম জলচকি হলো কেন? পানি নাই তো জলচকি হলো কেন? কারণ মুরব্বী আমি প্রশ্ন করেছিলাম, তিনি বললেন বাবা মনে হয় এর মধ্যে বসে বসে পাবলিক উজু করতো, তো এই কারণে নাম হয়েছে জলচকি। আমি বললাম আপনার কথার যুক্তি আছে। সুবহানাল্লাহ বলেন। আকাবিরিন যারা ছিলেন, এই জলচকিতে বসে বসে তিনারা আল্লাহর গোলামি করার জন্য উজু করতেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনার ঘরে জল চকি আছে, একটা চেয়ারও আছে, এখন তারে বসতে দিবেন কোথায়? চেয়ারে। ঠিক আছে তো? চেয়ারও আছে, আবার সুন্দর করে সোফাও আছে, এখন বসতে দিবেন কোথায়? আরো জুড়ে বলেন কোথায়? সোফার মধ্যে কাঠের তৈরি, কাঠের নকশা আছে না নাই? তাকান তাকান, আছে না নাই? আল্লাহ বলেন, ও বন্ধু, ও দুনিয়ার মানুষেরা, ও বান্দারা, শোনো রে, তুমি তোমার বন্ধুকে, আত্মীয়কে, তোমার স্বজনকে যদি আপ্যায়ন করার আগে আগে তুমি তারে বসতে দিতে পারো, সোফার মধ্যে বসাতে পারো, আমি আল্লাহ জান্নাতি মানুষগুলোকে আমার বিধান পালন করে আমলে পরিণত করার কারণে, আমলটা সুন্দর করার কারণে আমিও জান্নাতির মধ্যে তারে সর্বপ্রথম বসতে দিব। কি দিবেন? বসতে দিবেন। বসার জন্য একটা কুরসি দিবেন। এই কুরসিটা কেমন? আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে ঘোষণা দিচ্ছেন, আলা সুরুরিম মাউদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন يطوف عليهم بلدان مخلدون আল্লাহ বলেন, বান্দারে, তোমার বন্ধুরে যদি সোফায় বসতে দিতে পারো, তাহলে আমি কি আমার নেককার বান্দা, আমলদার বান্দাকে কোনো আপ্যায়ন করব না নাকি? আমি যে তার জন্য বসার বন্দোবস্ত করেছি, আমি আল্লাহ তারে তৈয়ার করেছি স্বর্ণ দ্বারা, এবং নকশাটাও করেছি স্বর্ণ দ্বারা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নকশা করা স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসনের বন্দোবস্ত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তিনি এই জায়গার মধ্যে হেলান দিয়ে বসবে। কি করবে? হেলান দিয়ে বসবে মুখোমুখি হয়ে। যদি জান্নাতি হয় নারী, জান্নাতি হয় পুরুষ, তার মানে হলো স্বামী স্ত্রী উভয়ে জান্নাতি হয়। বন্ধুরা যদি সকলেই জান্নাতি হয়, পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে তারপরে গল্প করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খালি গল্প পর্যন্তই শেষ না। আপনাদের এলাকার বরযাত্রী আসলে পরে বসতে দিছেন, এখন করবেন কি? খালি খাওয়ানো দিবেন না, প্রথমে আরো কিছু দিবেন। বুঝে বলেন, যদি আওয়া লাগে ঠিক করে বলেন। শরবত কি দিবেন? শরবত দিবেন।
লবণ দিয়ে দিবেন শরবত। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোমার বন্ধুদেরকে, তোমার অতিথিদেরকে, তোমার আত্মীয় স্বজনদেরকে যদি তুমি শরবত দ্বারা আপ্যায়ন করতে পারো, আমি আল্লাহ কি করব না নাকি? এইগুলো আমরা কোত্থেকে পেলাম ভাই? আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে আপ্যায়নের সিস্টেম শিখেছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কেউ আবিষ্কার করে নাই, আল্লাহর কোরআন থেকে চয়ন করেছে। এক শ্রেণীর মেসিয়ার আমরা তৈরি করি শরবত দেওয়ার জন্য, কথা কোন আসে না নাই? এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জন্য শরবতের বন্দোবস্ত হয়ে গেল। মেসিয়ার হলেন হুর গিলমা, যতনে নিয়ামত হায়ে তু সবসে বরকর নিয়ামতে দিদারে তু। জোরে কন্না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর নিয়ামত, সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর দিদার। জোরে কন্না সুবহানাল্লাহ। এই হুর গিলমারা এসে শরবতের পেয়ালা হাতে নিয়ে উপস্থিত হয়ে খুজাপূর্ণ বিশিষ্ট পেয়ালা নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে আর বলবে, পান করো। আর এটা পান করলে পরে তাদের কোনো শিরপীড়া হবে না। কে বলেছেন? লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন। তারা পান করবে, শিরপীড়া হবে না। নেক আমল করলে না সারলে? আর যারা বলেন করলে না সারলে?